আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অসুস্থতার কারণে তো শীতের পিঠা এবার তৈরি করতে পারিনি, আর খেয়েছি অবশ্য আলহামদুলিল্লাহ। মেজো ভাইয়ের বউ তৈরি করে পাঠিয়েছিল, এখন কিন্তু ছোট খালারা তৈরি করে পাঠিয়েছেন। আর যে পিঠাগুলো আর কি খাওয়া বাকি ছিল, একটা হলো পাটিসাপটা পিঠা, আরেকটা হলো ভাপা পুলি পিঠা, আরেকটা হলো হাতে কাটা সেমাই পিঠা। তো 3 ধরনের পিঠা দেখতে পাচ্ছেন, এগুলো ছোট খালা দিয়ে গিয়েছেন। তো সন্ধ্যায় খুব মজা করে আমরা পিঠা খেলাম, শীতের পিঠা। শীত ফেব্রুয়ারি মাস চলে এসেছে, শীত কিন্তু এখন যায় পথে। তো শীতের পিঠা হয়তো আর খাওয়া হবে না, তো খালারা যেহেতু দিয়েছেন মজা করে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এবার পিঠা তৈরি করিনি, কিন্তু আমাকে সবাই পিঠা তৈরি করে দিয়েছেন, আর তৃপ্তি ভরে খেয়েছিও। তো সবার জন্য অনেক দোয়া রইল, যারা যারা আমাকে পিঠা তৈরি করে খাওয়াইছেন সবার জন্য। এদিকে এই যে সেমাই পিঠাটা কিন্তু খুবই মজা হয়েছিল। এখানে গুড়, নারিকেল, দুধ দিয়ে তৈরি করা হয়েছে। আর হাতে কাটা এই সেমাই পিঠা শীতকালে খুবই মজা লাগে খেতে। তো মজা করে শীতের পিঠা খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। পরের দিন সকালবেলা নাস্তা খাওয়ার পরের ভিডিও এটা। তো আজকে কিন্তু একটা খুব মজার রেসিপি রান্না করব, আর একটা রেসিপি রান্না করব সাথে ডিম ভাজা করে ভাত খেয়ে নিব। তো এখানে কি কি উপকরণ সেগুলো নিয়ে নিলাম: বেগুন, আলু, টমেটো, আর হলো বড়ি, আর ছোট যে কুচো চিংড়িগুলো থাকে সেই চিংড়ি মাছগুলো আগের ছিল ফ্রিজে, এগুলো ভিজিয়ে রাখলাম। আর যা যা উপকরণ রেসিপিতে লাগবে সবগুলো নিয়ে নিলাম। আর এই যে ডালের বড়ি, এগুলো কিন্তু মা কিনে নিয়ে এসেছিলেন, আর বড়িগুলো বেশ ভালো ছিল। এর আগে একদিন রান্না করে খেয়েছি, আর আজকে যা রয়েছে বড়ি, ওগুলো সবগুলো দিয়েই এই রেসিপিটা রান্না করব। আলু, বেগুন, টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ডালের বড়ি। আর এই রেসিপিটা খেতে যে এত মজা কি বলবো। আমার কাছে এই একটা তরকারি হলে মাছ গোস্ত কিছুই লাগে না, পেট ভরে আমি ভাত খেয়ে নিতে পারি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর যা যা উপকরণ নিলাম ওগুলো সব কেটে নিলাম। তো এখন এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি বসিয়ে দিচ্ছি, আর একটা তরকারি রান্না করব। তো ওই যে বড়ির রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি রসুন আর পেঁয়াজ কুচি লাল করে তারপরে সব মশলাই দিয়েছি। পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা দেইনি, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো মতো মশলার সাথে কষিয়ে তারপরে কিন্তু আলু দিব, বেগুনটা পরে দিব। আলুটা দিয়ে আলুটা একটু কিছুক্ষণ কষানোর পরে বেগুন দিয়ে তারপর ভালো মতো কষিয়ে নিব। আর ইদানিং আমি যখন টমেটো দিই আর কি তরকারিতে, তো টমেটোটা আগে কেটে হালকা একটু টমেটোটাকে নরম করে নিই, চুলায় বসিয়ে সেদ্ধ করে নিই আর কি। আর যখন সব তরকারি কষানো হয়ে যায় তখন ঝোল দেওয়ার আগে টমেটোগুলো দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিই। তো এইভাবে করেই আর কি ইদানিং টমেটোগুলো দিচ্ছি তরকারিতে। আর টমেটোটা সেদ্ধ হয়ে গেলে টমেটোর টকটাও লাগে, ভালোও লাগে তরকারিটা। তো সুন্দর করে আমি তরকারিটা কষানোর পরে আলু দিয়ে দিলাম, আলু দিয়েও কিছুক্ষণ কষিয়ে তারপরে বেগুন দিব। আর এই যে বড়ির তরকারিটা, এটা কিন্তু আমার একার না, বাসার সবারই খুব পছন্দের একটা রেসিপি। তো এই বড়ি আসলে আমরা বানাতে পারি না, কিনে আনা হয় আর কি। তো মা যখন কৃষি মার্কেট যান, ওখানে একটা সুন্দর একটা দোকান আছে, ওই দোকানেই ভালো বড়িগুলো পাওয়া যায়। আর এই বড়ি তো উত্তরবঙ্গের যারা আছেন ওনারাই তৈরি করে থাকেন, আমি ভিডিওতে দেখে থাকি। মাঝে মাঝে ইচ্ছে করে যে বড়িটা তৈরি করি, কিন্তু আমাদের এখানে তো রোদ নেই, ছাদে উঠাও যায় না,
ওই জন্য মানে আমার খুব ইচ্ছা বড়ি দেওয়ার, কিন্তু দিতে পারি না। তো আমার কিন্তু অনেক সময় বড়ি না থাকলেও আমি মসুর ডাল বেটে পেঁয়াজু তৈরি করে তারপরেও কিন্তু ওই পেঁয়াজুটা তরকারিতে দিয়ে খাই, এরকম বেগুন আলু টমেটো দিয়ে। আমার কাছে খুবই মজা লাগে। আর এই বড়ি হলে তো আরও বেশি ভালো। তো বড়িটা কিন্তু আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে উঠিয়ে রেখেছিলাম, এটা বলতে ভুলে গিয়েছি। তারপরে কিন্তু তরকারিটা বাগার দিয়েছি। তো এই যে দেখেন বেগুন আলুও দিয়ে দিলাম। বেগুন আলু দেওয়ার পরে কিছুক্ষণ কষাবো, আর তারপরে কিন্তু ওই যে টমেটো দিব, টমেটো দিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। তো এখন এই যে আমি যে টমেটোটা গলিয়ে রেখেছিলাম, এখানে 4-5টা টমেটো রয়েছে। তো এগুলো দিয়ে এখন আর বেশি সময় লাগবে না, একটু কষিয়েই ঝোলের পানি দিয়ে দিব। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এইখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু অনেককেই সাবস্ক্রাইব করেছি, ভিডিও দেখি না, যেটা সত্যি কথা। এর আগের একটা ভিডিওতে আমি বলেছি যে যারা আমার ভিডিও দেখবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সবার ভিডিও দেখে ফুল ওয়াচ করে দেব। আর যারা ভিডিও দেখবেন না, আমার কোনো ইচ্ছা নেই আপনাদের ভিডিও দেখার। তো সাবস্ক্রাইব তো আমি অনেকজনকেই করেছি, 2000-3000 আমার সাবস্ক্রাইবার করা আছে। তো সবার ভিডিও তো আমি দেখব না। যদি আমাকে প্রতিদিন 1000 মানুষও দেখে, আমি কিন্তু যাদের আর কি চ্যানেল আছে, আমি কিন্তু চেষ্টা করব 2টা মোবাইল দিয়ে ওদের ভিডিও দেখার। কিন্তু আমি তো আগেই বলেছি যারা আমার ভিডিও দেখবে না আমি আপনাদের ভিডিও দেখতে পারবো না, সরি। তো এইখানে অনেকে আমাকে কমেন্টস করেন আমার ইয়েতে কমিউনিটিতে গিয়ে যে আপনাকে বন্ধু করলাম, আপনিও প্লিজ করবেন। তো আমি আবার রিপ্লাইও দিয়ে দেই যে আপনাকে আমি অনেক আগেই বন্ধু করেছি, কিন্তু আপনার ভিডিও দেখি না, কারণ আপনি আমার ভিডিও দেখেন না, সেই জন্য। একেবারে সোজাসুজি হিসাব। মানে এখানে কথাটা খারাপ লাগলেও কিন্তু আমি যেটা ভালো মনে করছি সেটাই বলছি। আমি অত ভালো মানুষ না, যেটা সত্যি কথা। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখবেন আমি সাথে সাথে আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেব, এতটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি। তো এখানে দেখেন বড়িগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে রাখলাম। তারপরে কিছুক্ষণ পরে আর কি নামিয়ে ফেলবো। তো এই হয়ে গেল আমার মজাদার আলু বেগুন টমেটো দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে বড়ির তরকারি। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।